হ্যালো আমার সোল ফ্যামিলি, মোস্ট ওয়েলকাম। সাদর আমন্ত্রণ আমার সোল ফ্যামিলিকে কসমিক গাইডেন্স ট্যারো রিডিং ইন বেঙ্গলি চ্যানেলে। তো যেটা রিডিংয়ের টপিক মরীচিকা। মরীচিকা অনেকেই জানেন, আবার যারা জানেন না তো বাস্তবসম্মত আপনার মনে হবে যে জিনিসটা সত্যি, কিন্তু আসলে সত্যি নয়, ভ্রম, একটা দৃষ্টি ভ্রম। ঠিক আছে, বাকি আমি সায়েন্সে যাচ্ছি না, ফিজিক্সে যাচ্ছি না। তো যেটা রিডিংয়ের টপিক, এটা কমেন্ট সেকশানে ফ্যামিলির মেম্বার একজন লিখেছেন, প্রচণ্ড পেন হলেই এই ধরনের কথা লেখেন। তো এখন দেখব এই যে মরীচিকা, মানে আপনি কিছু জিনিস আপনি হয়তো মিসগাইডেড হয়েছেন। এখন আপনি ডিভাইনকে, ইউনিভার্সের উপরে, ডিভাইনের উপরে আপনার একটা মান অভিমান কি ক্ষোভ রাগ একটা হচ্ছে যে আপনাকে একটা মিসগাইড করা হয়েছে। আপনি একটা জিনিসকে, তা সে যে কোনো জিনিস হতে পারে, বাস্তব ভেবে এগিয়েছেন, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ফেক, সেরকম কিছু নয়। দিয়ে ওই যে ধরুন না কীরকম, সেই যে লুডো খেলি যখন আমরা, এখন খেলি না, মানে যখন খেলতাম, যখন 100-এ যাওয়ার আগে যে 99, মানে আপনি সুন্দর করে একটু একটু করে সিঁড়ি দিয়ে দিয়ে উঠছেন, উঠে 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 একটু একটু করে 100-এ গেলেন, মানে যাবেন, ঠিক তার আগে সাপের মাথায় পড়লেন। আর সাপের মাথায় পড়া মানে একেবারে তলানিতে এসে আবার, হ্যাঁ, তো সেই রকম আর কি, মানে পুরো ধসিয়ে দেওয়া আর কি, তছনছ করে দেওয়া একটা, মানে আশা দেখিয়ে একেবারে তাতে জল ঢেলে দেওয়া, তাতে সেটাকে আগুন নিভিয়ে দেওয়া, একেবারে মানে এক্সট্রিম লেভেলে। তো এইটা দেখবো আর কি কার কি বলে। যে এরকমটা কেন হলো, এই যে দৃষ্টিভ্রম হলো অথবা বুঝতে ভুল হলো, এবং মানে কোনো জিনিস পাবেন একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়ে তারপরে পুরো ডাউনফল আর কি, পুরো হাত থেকে চলে যাওয়া, ভেস্তে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এই যে জিনিসটা আর কি, মানে জোর কা ঝটকা জোর সে লাগা, মানে এমন জোর লেগেছে আর কি। তো এই জিনিসটা কেন হলো, এখন রিডিংয়ের টপিক যেটা রাখছি, যে এটা কি সত্যি মরীচিকা, সত্যি কি বাস্তবের অস্তিত্ব নেই, কি হলো জিনিসটা, যাদেরই এরকম জীবনে ঘটেছে। মনে করুন না, সিম্পলভাবেও যদি দেখেন, কারোর ভালোবাসাকে আপনি হয়তো বাস্তব ভেবেছেন, তারপরে আপনার মনে হয়েছে বুঝতে ভুল হয়েছে, অথবা আপনি মিসগাইডেড হয়েছেন, ভুল পথে পরিচালিত হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো এটা কি শুধুই মরীচিকা, নাকি এর পেছনে কিছু উদ্দেশ্য আছে? আগে এই দুটো কার্ড দেখব, তারপরে দরকার হলে নেব। স্প্রেড করা থাকলো। দেখুন 5 অফ কাপস, এই যে ভেঙেছে, এই যে নষ্ট হয়েছে, যেটা গড়েছিলেন সুন্দরভাবে, হ্যাঁ, তবে অবশিষ্ট আছে, একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, বুঝলেন। আপনাকে আবার নতুনভাবে বাঁচতে হবে। এই যে পেজ অফ কাপসে যে ছবিটা, নতুনভাবে আবার এই চারা গাছ লাগিয়ে আবার আপনাকে সেই চারা গাছকে যত্ন করে আবার বড় করতে হবে। এবারে আপনি ভাবছেন হয়তো কেন হলো আমার সাথে এটা। প্রথম কথা হচ্ছে গিয়ে যে কর্ম যেটা আর কি, হ্যাঁ, এবারে কর্মের যে লেখাজোখা, সেটা ওই আছে না ডিভাইনের দরবারে যে অ্যাকাউন্টেন্ট আছে চিত্রগুপ্ত, তো সেই যে অ্যাকাউন্টেন্ট চিত্রগুপ্ত ছোট থেকে বড়, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কর্মের হিসাব রাখে পুঙ্খানুপুঙ্খ। তো আপনি হয়তো জানেন না, জ্ঞানে অজ্ঞানে কি কর্ম হয়েছে, সেই যে কর্মের যে তারই চলছে, বুঝলেন তো। তো এখানে আপনার কিচ্ছু করার নেই, আপনাকে এইটা ফেস করতে হচ্ছে কেন, পাস্ট লাইফে হোক অথবা এই লাইফে হোক, কোনো না কোনোভাবে আপনার দ্বারা হয়তো কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তা সে যেভাবে হোক, হয়তো মনে করুন, আমি উদাহরণ দিচ্ছি, হয়তো কাউকে আপনি, এই যে পেজ অফ কাপস যেটা বলছে, কাউকে আপনি তুচ্ছ মনে করেছেন হয়তো, বা আপনার থেকে নিচু মনে করেছেন, এই যে চারা গাছ মনে করেছেন, ঠিক আছে। তো ইমোশানটাকে কারোর প্রতি দেখাননি, হয়তো আবেগ দেখাননি, বা ভালোবাসাটা দিয়ে কিছু করেননি, রুড হয়েছেন, কিছু না কিছু হয়েছে,
কিছু না কিছু না হলে কিছু হয় না। ইউনিভার্সে যা কিছু হয় এর পেছনে যে আধ্যাত্মিক কারণ, আর কেউ আধ্যাত্মিক দিক থেকে দেখেন, কেউ সায়েন্স দিয়ে দেখেন। ঠিক আছে, এখন সায়েন্স দিয়েও আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু কজন শুনবেন সেটা, মানে সবাই হয়তো শুনবেন না, কেউ কেউ শুনবেন নিশ্চয়ই 100 বার। কেননা আমার হোয়াটসঅ্যাপে অনেক সময় মানে মেসেজ আসে আর কি, যে যদি কোনো ইংলিশে ওয়ার্ড বলি, কেউ কেউ লেখেন যে ম্যাম এটা কি বললেন, এইটার মানে কি। তো সেই জন্য বুঝে শুনে আমাকে রিডিং করতে হয়, যতটা সম্ভব ইজি করা যায় আর কি, যতটা সম্ভব বাংলা বলা যায়। তো যাই হোক, এই যে ছেলে মানুষই কিছু হয়েছে, অথবা কম বয়সের কিছু ভুল হয়েছে, অথবা কাউকে আপনি ছোট করেছেন, তুচ্ছ করেছেন, কাউকে আপনি তার যোগ্য সম্মান দেননি, কাউকে আপনি ভালোবাসা দেননি, কিছু তো হয়েছে, যার কারণে আপনাকে এটা লেসন শেখানোর জন্য হয়েছে। এবারে আপনিও আবার আপনাকে ওই লেসন শেখা হয়ে গেল, ঠিক আছে। এবার পাস্ট ভুলে গিয়ে নতুন করে বাঁচতে হবে, নতুন করে চারা গাছ রোপণ করে নতুন করে শুরু করতে হবে। আবার আপনার যে ডেস্টিনিতে যেটা আছে, অথবা আপনার যে কেরিয়ারের দিক থেকে বলুন, রিলেশনশিপ বলুন, হেলথ বলুন, এনিথিং বলুন, সেটা আবার আপনাকে পুনর্নির্মাণ করতে হবে, ঠিক আছে। তো ডিভাইন যা আপনাকে ঝাঁকিয়ে দিয়েছে, আপনার হয়তো কিছু স্বভাবের পরিবর্তন দরকার ছিল, কিছু শ্যাডো সাইড, মানে ওই যে যেটাকে সিম্পল বাংলাতে বলে বদগুণ, সবার মধ্যেই থাকে। এক্সট্রিম হয়তো রাগ আছে কারোর, মানে অতিরিক্ত রাগ, অথবা গালিগালাজ করা, নানা রকমভাবে শ্যাডো সাইড হতে পারে। ওই যে বললাম না, অ্যাকাউন্ট্যান্ট যে আছে চিত্রগুপ্ত, কোনো কিছু তার চোখের বাইরে যায় না, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম হিসাব সে রাখে, বুঝলেন তো। তো এখন আপনার যে কষ্ট সেটা আমি বুঝতে পেরেছি। ফাইনালি দেখুন, কিং অফ পেন্টাকেলসের মতো আপনার যে প্রতিষ্ঠা, তা সে কেরিয়ারের দিক থেকে হোক, রিলেশনশিপের দিক থেকে হোক, গুড হেলথ হোক, যে স্টেবিলিটি, সেই যে একটা এমন রাজার মতো, মানে কি একটা সমৃদ্ধ লাইফ, একটা মানে কি বলবো, কোনো সমস্যা, অভাব কিছু থাকবে না, অভাব কিছু থাকবে না। হ্যাঁ, তো সেই যে প্রতিষ্ঠা, সেই যে প্রতিষ্ঠা লাভ, সেই যে স্থায়িত্ব, সেই যে থিতু হওয়া, সেই যে লং লাস্টিং, অথবা দীর্ঘস্থায়ী কিছু, দীর্ঘমেয়াদী কিছু, যেটাই আপনার প্রাপ্তি আছে, আপনি নিশ্চয়ই সেটা করতে পারবেন। যা ঘটেছে আপনার সাথে, ওরকম পাস্টে কোনো না কোনোভাবে আপনার দ্বারা কারোর সাথে ওরকম হয়েছে, যেটা আপনি বুঝুন আর না বুঝুন। আপনি হয়তো ভাববেন ওই মানুষটি ওই রকম করেছে তাই বাধ্য হয়েছি, না না না। এই পার্সোনাল রিডিংয়েও কেউ কেউ বলেন যে ম্যাম ও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে, আমিও ওর যেন এটা হয়, ওর যেন ওটা হয়। আমি সবসময় না করি, যে এতে আপনার কর্ম খারাপ হচ্ছে। উনি তো যেটা করলেন, ওনার কর্ম খারাপ হলো। এবার আপনি যদি তার খারাপ চান, যে আমার সাথে যেহেতু এরকম করেছে, তাহলে ওনারও কিছু হোক, ওনারও এই সমস্যা হোক, ওনারও এই কষ্ট যন্ত্রণা হোক, উনিও ভুগুন। হ্যাঁ, এইসব যে ওনারকে নিয়ে যে চাইছেন, ওনার ক্ষতি চাইছেন মনে মনে, সেটাও আপনার খারাপ কর্ম হয়ে যাচ্ছে, বুঝলেন। প্রতিনিয়ত কর্মের দিকে খেয়াল রাখতে হয়, ভুল হলেই আবার শুধরাতে হবে। আর আমরা মানুষ, এইভাবেই আমরা একটু একটু করে উত্তরণের দিকে যাব। ভুল হবে শুধরাবো, ভুল হবে শুধরাবো, এই করতে করতে অনবরত প্র্যাকটিস 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 করতে 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 তারপরে আমরা দক্ষ হব, বুঝলেন। তারপরে আমরা ওই যে উন্নতির যে দিকটা আর কি, তো এই কর্মের দিকে খেয়াল রাখতে হবে সব সময়, বুঝলেন। তো যেটা হচ্ছে আর কিছু নয়, এই কর্মেরই পরিণতি, ঠিক আছে। এবারে আপনি বলবেন যে আমি তো কিছু করি না, আবার গীতাতে শ্রীকৃষ্ণ ভগবান বলছে যে আমি সব করাচ্ছি, আমার মর্জির বাইরে কিছু হয় না। হ্যাঁ, তো সেই করাচ্ছে, সেটাও যদি মনে করেন যে স্বয়ং ঈশ্বর আল্লাহ করাচ্ছে, তাহলে আপনি তো পুতুল, আপনার হাতে যখন কোনো ক্ষমতা নেই, তাহলে আপনি মাধ্যম হিসাবে আপনাকে ব্যবহার করে ইউনিভার্স ডিভাইন করছে। তো আপনার তো ক্ষমতা নেই, ফলে আপনাকে এটা মানতে হবে, মেনে নিতে হবে। মানে আমি আরও অনেক অনেক কথা বলতে চাইছি, কিন্তু আমি বলতে চাইছিও না, কেননা ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, বুঝলেন তো। কিছু না কিছুভাবে আপনার কোনো কর্মের বিচার, কোনো কর্মের যে জাজমেন্ট, জাস্টিস, যেভাবেই বলুন, ঠিক আছে, সেটাই হচ্ছে। সেভেন অফ কাপস, 6 of swords,
তো যাই হোক, 7 অফ সোর্সও এলো, মানে মুখে এলো আর কি। যাই হোক, ঠিক আছে, এইখানেই রিডিং কমপ্লিট করছি। তো এটা মরীচিকা নয়, এটা বাস্তব, আপনি মিসগাইডেড হননি। এইভাবেই আপনাকে ডিভাইন একদম সিম্পল কথায় শুধরানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, শেখার জন্য, এবং শোধবোধ আমরা বাংলাতে বলি না, শোধবোধ, ব্যালেন্স করা, কর্মের ব্যালেন্স করা অথবা খারাপ কর্মকে ডিজলভ করা, এইভাবে এগিয়ে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে আবার এরকম। হ্যাঁ, তো এবার আপনার সাথে এইভাবে হয়েছে, আপনি হয়তো অন্যজনের সাথে অন্যভাবেও করতে পারেন, জ্ঞানে অজ্ঞানে। আপনি হয়তো এইভাবেও করেছেন, নাহলে অন্যভাবে করেছেন, কিছু না কিছু হয়েছে, বুঝলেন। এবার আমি শুধু এটাই বলবো যে যতটা সম্ভব জীবনটা আনন্দে কাটানো যায়, কেননা সিভিয়ার পেন, আর যিনি যত কষ্ট বেশি পাবেন তার ডিভাইনের কাছে যাওয়ার পথটা তত মানে সুগম করার জন্য আর কি। মনে করুন না, যখন লোহাকে আপনি এমনি বাঁকাতে পারেন না, তো ওয়েল্ডিং করে যখন বাঁকানো হয়, গরম করা হয়, গরম করার পরেই লোহাকে বাঁকিয়ে যেরকম শেপ দিতে চাইবেন সেরকম আপনি শেপ দিতে পারবেন। অথবা সোনাকে যে গলিয়ে যে অর্নামেন্ট বানানো হয়, যেরকম ডিজাইনের আপনি বানাবেন, তো সেই রকম ডিভাইন ইউনিভার্স আপনাকে যেরকম বানাতে চাইছে, সেরকম বানাতে গেলে যে আগুনে গলিয়ে আপনাকে যে সেই ডিজাইনের সেই শেপের আকার আকৃতির যে বানাতে হবে, সেই জন্যই ওই আগুনে জ্বালানো হবে। তবে গিয়ে তো সঠিক শেপ, ডিজাইন যা কিছু সব আসবে। তো আপনাকে আপনার বেস্ট করা হচ্ছে। সোনার গলিয়ে যে অর্নামেন্ট বানানো হয় অথবা লোহাকে বাঁকিয়ে যেভাবে দরকার করে যে যে কাজে ব্যবহার হয়, আপনাকে ব্যবহারের যোগ্য আপনার বেস্ট করা, সেটাই তো এই পদ্ধতি, বুঝলেন। এইসব আধ্যাত্মিক লেভেলে গেলে অথবা সায়েন্সেরও ব্যাখ্যা করা যায়, কিন্তু একটা ভিডিওতে অনেক লেন্দি, মানে আমি লেন্দি খুব একটা করতে পারি না আর কি, যার কারণে ওই থেমে থেমে বলে যাচ্ছি আর কি। যাই হোক, বি হ্যাপি। যাদেরই এরকম হচ্ছে, জীবনে ঘটেছে, সবাইকেই বলবো, আর ঘটেনি তাদেরও জন্য আমার সোল ফ্যামিলিকে পুরো বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।